তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, মৃত্যুর সময় কাঁদলেন উম্মতের জন্য, এখনো কবরে শুয়ে কাঁদতেছেন উম্মতের জন্য। কিয়ামতের দিন কাদের জন্য কাঁদবেন? আমরা সেই উম্মত। এই জন্য রসুলের নাম শোনার পরে যেই ব্যক্তি নবীর পরে সালাম করে না, দুরুদ পাঠায় না, সেই ব্যক্তি বড় কৃপণ রে ভাই। এই জন্য আমরা কৃপণ না হয়ে উদার হয়ে রসুলের নামে সালাম দিয়ে রসুলের নাজিলকৃত কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله واستمع عليه وتفرق عليه ورجل ذات امرأة ذات حسب جمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خليا فقدت عينه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا मोहब्बत সেই জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা জোরে وعلى آل مولانا কাহে গুণ গাঞ্জার খোদ খোদা তাআলা কবি ও কবি গাহে শত সুরে মালা ঝরে সুদাও বীর
খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا لا إله জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দিনের নবীজি আমার এতিম ছিলেন দিনের নবীজি আমার গরিব ছিলেন ও নবী 6 মাসের কালে পিতাহারা হইলেন দুনিয়াতে এসে নবী পিতাকে না দেখিলেন দিনের নবীজি আমার এতিম ছিলেন দিনের নবীজি আমার গরিব ছিলেন ও নবী 6 বছর কালে মাতাহারা হইলেন দুঃখের সাগরে নবী ভাসিতে লাগিলেন দিনের নবীজি আমার এতিম ছিলেন দিনের নবীজি আমার গরিব ছিলেন ও নবী ছাগল চরাতেন নবী মাঠে বেড়াতেন নবী ছাগল চরাতেন নবী মাঠে বেড়াতেন হালিমার গৃহে নবী বসত করিতেন দিনের নবীজি আমার এতিম ছিলেন দয়ার নবীজি আমার গরিব ছিলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালুপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 22 নভেম্বর 2025 রোজ শনিবার ওয়াজ মাহফিলটা হচ্ছে সকাল 10টা থেকে আখিরি মোনাজাত পর্যন্ত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান খতিব বালুপাড়া জামে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
জননন্দিত নেতা। আগামী দিনের এই এলাকার মানুষের সুখ এবং দুঃখের কাণ্ডারি জনাব অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী, আমির বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা রংপুর। আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সরকার স্বপন, চেয়ারম্যান 11 নম্বর বড়বালা ইউনিয়ন পরিষদ, মিঠাপুকুর, রংপুর। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ওয়াইজি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী, যিনি দীর্ঘক্ষণ ধরে খুব সুন্দর ভাষায় ভালো ভালো কথা বলছিলেন। আপনার এই এলাকার সন্তান, আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা ইমরুল হাসান সিদ্দিকী সাহেব সহ মঞ্চ উপবিষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, মিঠাপুকুর থানার বড়বালা ইউনিয়ন সহ আশপাশ থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি দুনিয়ার সকল প্রকার কাজকর্মকে পিছনে ফেলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরকালে কিছু সওয়াব বা নেকি কামাইয়ের উদ্দেশ্যে আজকের এই নদীর চর এখানে একটা পরিবেশ তৈরি করে আপনাদের মতন জান্নাতি কিছু মানুষদেরকে সাথে নিয়ে আমার মতন একজন নগণ্য গোলামকে দুই একটা কথা বলার মতন পরিবেশ যে আল্লাহ তৈরি করে দিলেন, আমরা সে আল্লাহর দরবারে সবাই মিলে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? কে সে? সবাই মিলে বলেন কে সে? শয়তান কে এই মজলিসে আছে? পালাইছে? নাই? কোনটি ঠিকই, একজন বললে আছে। এখন আছে না, মসজিদে সম্মান আরো বেশি না? আচ্ছা বলেন তো, মসজিদে কি শয়তান থাকে? থাকে না? ঠিক তো? তাই যদি না হয়, শয়তান যদি না থাকে, তাহলে জুতো চুরি করে কারা? এই জায়গার নাম কি? বালুপাড়ার মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের এদিকে মসজিদে জুতো চুরি হয়? হয়? আচ্ছা ভালো দোকান হয় না সেটা দোকান হয়? ভালো দোকানেই হয়। তাহলে শয়তান যদি না থাকে, তাহলে জুতো চুরি করে কারা? তাহলে নিশ্চয়ই মসজিদে জুতো চোর আছে, মানে শয়তান আছে। এখানেও শয়তান কম বেশি থাকতে পারে। এখন একটু পরীক্ষা করে দেখা যাক শয়তান আছে কিনা। আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। তাকানোর পরে যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে পিছন দিক থেকে বগলে দুপুর হাত দেবেন।
উঁচু করে ধরবেন, বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন তো? বলতে পারবেন তো? তাহলে এবার আল্লাহর সন্তুষ্টির জন্য আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আছে শয়তান? আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কোরআন, তিনি হচ্ছেন পরম দাতা, দয়ালু রহমান, দয়ালু আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিখাইয়েছেন। খলাকাল ইনসান, এই মানুষকে তৈরি করেছেন, আবার এই মানুষকে সুন্দর কথা বলার শক্তি সামর্থ্য দান করেছে। বলুন তো, আমরা যে সুন্দর করে কথা বলি, কে শক্তি দিলেন? আর একটু জোরে বলেন। ইচ্ছা করলে এই শক্তি আল্লাহ কেড়ে নিতে পারে না? পারে না? কত মানুষ 40 বছর বয়সে বোবা হয়ে যায়, কত মানুষ 50 বছরে বোবা হয়ে যায়, আবার কত মানুষ বোবা ছিল 40 বছর বয়সে আবার জবান ফিরে পায়। তাহলে জবান দেওয়ার মালিক কে? আবার উঠাই নেবার মালিক কে? আজকে আলহামদুলিল্লাহ এটা বলতেছেন না, আজকে রাত্রিতে আল্লাহ আপনার জবানটা বন্ধ করে দিতে পারে। পারে না? পারে না? পারে না? আচ্ছা, কালকে যে ভূমিকম্প হবে এটা কেউ জানতো? জানতো? কয় সেকেন্ড ভূমিকম্প হয়েছিল? 5 সেকেন্ডের ভূমিকম্পে কি ডাকার ঘাড়ের পরে লাফ দিয়ে পড়ে? ব্যাঙ আর কত লাফায়, তার চাইতে মানুষ কালকে লাফাইছে বেশি। কয় সেকেন্ড? 5 সেকেন্ডের ভূমিকম্প যদি এই লাফালাফি হয়, আর যদি ভূমিকম্পটা 5 মিনিট ধরে হইতো, তো আল্লাহর কিছু করার জন্য নিজেরা কুতু কুতু করে সব মারা যেত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিলেন বিপদ থেকে উদ্ধার করে। আজকের এই বালুয়ার চড় পরে আপনারা মাহফিল শুনতে বসেছেন, শক্তি কে দিলেন? যে আল্লাহ শক্তি দিলেন, সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ফুরান, দয়াল মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই দয়ার নবী, মায়ার নবী, মায়াবী নবী, দরদী নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইছি, আপনার ভিতরে আছে সকল মানুষের জন্য উত্তম শিক্ষা। নবীর চাইতে ভালো মানুষ আর কেউ সমাজে ছিল? নবীর চাইতে ভালো মানুষ এখন বর্তমান কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত তালাশ করলে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? বলুন তো, নবী আর আমি কি এক? নবী
সঙ্গে অন্য কারোর তুলনা হবে। কারণ হলো নবীজির মায়ের পেটে ঢোকার পরের থেকে শুরু করে, তার আগের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 63টা বছর ছিল, সব জায়গায় ছিল নবীর উত্তম মজেজা। আমাদের মা বোনেরা যখন পৃথিবীতে সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার পরে মা এবং বোনদের কিছু ঋতুস্রাব, রক্ত স্রাব হয় না? হয় না? কিছু রক্ত ভাঙে না ভাই? ওটা আপনি আমি পুরুষ না বুঝলে মহিলারা বুঝতেছে। সব পৃথিবীতে যত সন্তান আসছে, সব সন্তানের পর কিছু রক্ত মায়েদের বাহির হয়। কিন্তু আমার নবী এমন একজন নবী ছিলেন রে ভাই, নবী জন্মের পরে আমেনা বলেছেন, আমার পেটের থেকে এক ফোঁটাও রক্ত দুনিয়ায় পড়েনি। এটা আমার নবীর একটা কি ছিল? মুজিজা। আপনারা যারা বাবা হয়েছেন, আমরা যারা বাবা হয়েছি, কিংবা কাউকে বাবা হতে দেখেছেন, একটা ছেলে হোক আর মেয়ে হোক যখন দুনিয়ায় আসে, মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়িটা এক থাকে, থাকে না ভাই? তারপরে নাড়িটা কি করতে হয়? কেটতে হয়, কেটে বাঁধন দিতে হয়। কিন্তু আমার নবী যখন এসেছিলেন, এই পৃথিবীতে যখন নবী এসেছিলেন, মা আমেনা বলেন, আমার নারীর সঙ্গে রসুলের নারী এক ছিল না। নবীজির নারীটা কাটা অবস্থায়, সম্পূর্ণ আলাদা অবস্থায় আল্লাহর নবী দুনিয়ায় এসেছে। ছেলে বড় হয়ে গেলে 2 বছর 3 বছর পর আমরা একটা বাড়তি চামড়া কেটে বাদ দেই। এইটারে রংপুরের মানুষ কি বলে? মুসলমানি বলে, খাতনা বলে। আমাদের প্রত্যেকের মুসলমানি খাতনা করা লেগেছে, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আল্লাহর নবী যখন মায়ের পেট থেকে আসলেন, আমেনা বলেন, আমি লক্ষ্য করলাম স্বয়ং আল্লাহ তার খাতনা করেই দুনিয়াতে প্রেরণ করেছে। এগুলো ছিল সব নবীর কি? আরো যারা বলেন এগুলো ছিল সব নবীর কি? মুজিজা। নবীজি পৃথিবীতে আসলেন রাতে না দিনে? আমার ভাষা তো আপনারা বোঝেন তো নাকি? নবীজি পৃথিবীতে এসেছিলেন রাতে না দিনে? রাতও নয়, দিনও নয়, তখনও সূর্য উদয় হয়নি, আবার রাতের আধার কেটেও যায়নি। এই অবস্থায় যখন নবী পৃথিবীতে আসলেন, নবীর ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। হযরত আমিনা আল্লাহ নবীকে ভূমিষ্ঠ করার পর নিজে নবীর গালে চুমা দিয়ে মালিকের কাছে ডেকে বললেন, মালিক, স্বপ্নে তুমি বলেছ আমার পেটের ভিতরে সবচেয়ে ভালো মানুষটা আছে, এর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। কিন্তু আমার রব, তোমার হাবিব পৃথিবীতে এসেছে, আলো জ্বালানোর মতন তেল আমার ঘরে নাই। আল্লাহর নবী আসলেন, আমিনা খেদমত করার পর বাম পাশের হাতের পরে শোয়ে আমিনা আকাশের দিকে তাকায় বলতেছে, বালি, আজকে মোহাম্মদ দুনিয়া এসেছে, এই চেহারাটা দেখলে সবচেয়ে চাইতে তিনি বেশি খুশি হতেন তিনি তার বাবা। কিন্তু আজকে সবাই আছে, মোহাম্মদের বাবা নাই। উম্মে হানি নবীজির ফুফি আম্মা, তিনি সংবাদ পাইলেন আব্দুল্লাহর ঘরে আমিনার পেট থেকে একটা সন্তান দুনিয়া এসেছে। উম্মে হানি বলেন, আমি নবীজির ঘরে গেলাম, সেই দেখি ঘরটা অন্ধকার। আমি ডাক দিয়ে বললাম, ভাবি, যাদের মতন ফুটফুটে একটা সন্তান জন্ম দিয়েছ, ঘরটা অন্ধকার কেন? আমিনা বলেন,
ও আমার বুবুজান, লম্ফে তেল নাই, আলো জ্বালানোর মতন লণ্ঠনে আলো জ্বালানোর মতন তেল নাই। আমেনা বলেন, আমি ছোট্ট শিশু মোহাম্মদকে কোলে নিলাম। কোলে নেওয়ার পর মুখের থেকে কাপড়টা সরাই দিলাম। আল্লাহর নবীর মুখের থেকে কাপড়টা সরানোর পর চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় আমেনার অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। এটাও ছিল রসুলের একটা কি মুজিজা। হযরত আমেনা বলেন, আমি ছোট্ট বালক মুহাম্মাদের চেহারার দিকে তাকায় দেখি, কেবল কয়েক ঘন্টা আগে দুনিয়া আসছে। মুহাম্মাদের ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে। উম্মে হানি বলেন, আমি বালক মুহাম্মদ ছোট মুহাম্মাদের মুখের কাছে কান নিয়ে গেলাম। জন্মের পরে তিনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারলাম না। পরে যখন নবী একটু বড় হয়ে গেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, ভাতিজা, জন্মের 3 ঘন্টা পর তুমি বিড় বিড় করে কি বলেছিলে? নবী সেদিন ফুবি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুবি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। বড় বালার মুসলমানেরা, মিঠা পুকুরের মুসলমানেরা, কথা বলেন আমরা কি সেই উম্মত? আর একটু জোরে বলেন আমরা কি সেই উম্মত? সেই নবীজির পরে নাজিল হলো কি? সেই কোরআনের ভিতরে কোন ত্রুটি পাওয়া গেছে? তাহলে সেই নির্ভেজাল কোরআনের আলোচনা হচ্ছে, আর তুমি রসুলের উম্মত হয়ে চারিপাশে ঘুরে বেড়াচ্ছ। মাহফিল শেষ হয়ে যাবে, যদি মাহফিলে না আসো, আল্লাহর কসম রসুল তোমার উম্মত বলে পরিচয় দেবে না। আমরা কি রসুলের কাছে উম্মত বলে পরিচয় দিতে চাই? জোরে বলেন চাই। তাহলে রসুলের পরে যে কোরআন নাজিল হলো, ওই কোরআনের মাহফিলে আপনাকে আসতে হবে, শেষ মোনাজাত পর্যন্ত থাকতে হবে। যদি না আসেন, আপনি রসুলের দলের লোক নয়। উম্মে হানি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়াই দিলাম। নবী এবারে নিজে নিজে ফুট হয়ে গেলেন। মাত্র 3-4 ঘন্টা আগে দুনিয়ায় এসেছে। নবী ফুট হয়ে বললেন, আমি আবার সোজা করে দিলাম। নবী আবার ফুট হয়ে সেজদায় পড়ে গেলেন। উম্মে হানি বলেন, আমি আবার সোজা করে দিলাম। নবী আবার সেজদায় পড়ে গেলেন। নবী যখন একটু বড় হয়েছিলেন, আমি বলেছিলাম, ভাতিজা, জন্মের পরে বারবার তুমি ফুট হয়ে সেজদায় পড়ে কি বলতেছিলে? সেদিন নবীজি বলেছিলেন, ফুবি আম্মা, জন্মের পরে সেজদায় পড়ে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাই রাসূল জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আমরা সেই উম্মত, আমরা অনেক দামি ভাই, আমাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু আজকে নিজেদের মর্যাদা নিজেরাই নষ্ট করে ফেলতেছি। আমাদের মর্যাদা আমরা ধরে রাখতে পারছি? আল্লাহর নবী মৃত্যুর সময় এসে গেছে। মাঝখানে 63টা বছর একটু বাদ দিলাম, মৃত্যুর সময়ের কথা বলে আমি মূল আলোচনায় যাই। রাসূলের মৃত্যুর সময় এসে গেছে। রাসূল সবার কাছ থেকে বিদায় নিলেন, স্ত্রীদের কাছ থেকে বিদায় নিলেন, সাহাবীদের কাছ থেকে বিদায় নিলেন, জামাই মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে জিবরাইলকেও বিদায় দিলেন। এবার মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিয়ে নবীর ঘরে ঢুকলেন। নবীর জানটা কবজ করার জন্য নবীর বুকের পরে হাত চাপিয়ে দিলেন। নবী এবার হাতখানা ধরে বললেন, আজরাইল, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় পাথর গুলো আমার খাম্মা বুকের পরে চাপিয়ে দিয়েছ। হাতখানা উঠাও।
এত কঠিন ভার আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। হাতখানা উঠাও। আজরাইল যখন হাতখানা একটু উঁচু করলেন, স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে নবীর কাছে চলে আসলেন, এসে বললেন, হাবিব 63 বছর পার করেছো, এখন আমার কাছে আসার পালা, তুমি চলে এসো। তোমার উম্মতের জন্য কান্নাকাটি করা লাগবে না, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। জন্মের পরে সেজদায় পড়ে কাঁদলেন কাদের জন্য? আবার এখন বিদায় হয়ে যাচ্ছে, সকলের মায়া বাদ দিয়ে রাসূল কাদের জন্য কাঁদতেছেন? উম্মতের জন্য কাঁদতেছেন। আল্লাহ নবী বিদায় হয়ে গেল। কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন কাজী হয়ে বিচার করবেন, যখন চেয়ারে বসবেন বিচারের জন্য, তখন সবাইকে ডাকা হবে, ওঠো। আল্লাহ বলবেন, জিবরাইল ফেরেশতারা আগে নবীর কাছে যাও, নবীকে আমার কাছে আগে নিয়ে এসো। নবীর কবরের পাশে ফেরেশতারা যে সালাম জানাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজনামিন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, সবার আগে আপনার আল্লাহর পাশে বসার অনুমতি দিয়েছে। আল্লাহর নবী কবরের থেকে মাথাটা উঁচু করে দেখবেন, ওই যে মহাশরের ময়দানে একটা লোক নাই, কেউ এখন উঠি নাই। নবীজি আবার কবরে শুয়ে পড়বেন। ফেরেশতারা বলবে, আল্লাহর সালামটা গ্রহণ করুন, ময়দানে চলুন। নবীজি কাঁদবে আর বলবে, জিবরিল, আল্লাহরে যে বলো আমি আর উঠবো না, আমার সব গুনাহগার উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানাতে চায়। আমি ওই রোজে মহাশরের ময়দানে উঠবো না, আমি আল্লাহর সামনে যাব না। আল্লাহ এবার আরশ থেকে, চেয়ার থেকে নেমে এসে বলবে, হাবিব মাথা উঠাও, একটা মানুষের বিচার এখনো হয়নি, সবার আগে তোমাকে আমি রোজে মহাশরের ময়দানে উঠাচ্ছি। আমি কথা দিচ্ছি, যার জন্য সুপারিশ করবে তাকে আমি বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেব। নবী তখন উঠবেন, আল্লাহর পাশে বসে বসে যার যার কথা আল্লাহর নবী বলবেন তাকে আল্লাহ মাফ করে জান্নাতে দেবে। তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, মৃত্যুর সময় কাঁদলেন উম্মতের জন্য, এখনো কবরে শুয়ে কাঁদতেছেন উম্মতের জন্য। কিয়ামতের দিন কাদের জন্য কাঁদবেন? আমরা সেই উম্মত। এই জন্য রসুলের নাম শোনার পরে যেই ব্যক্তি নবীর পরে সালাম করে না, দুরূদ পাঠায় না, সেই ব্যক্তি বড় কৃপণ রে ভাই। এই জন্য আমরা কৃপণ না হয়ে উদার হয়ে রসুলের নামে সালাম দিয়ে রসুলের নাজিলকৃত কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার
ভালোবাসা। বন্ধুগণ, সেই রসুলের নামে দুরূদ আর সালাম আবারও বলছি সাল্লাল্লাহু। আচ্ছা বলুন তো ভাই, কোরআনের সেইটে নির্ভেজাল কেতাব আর পৃথিবীতে কিছু আছে? এই কোরআনের আলোচনা যারা শুনতে বসে ওরাও নির্ভেজাল। ভেজাল মার্কা লোকগুলো এখন আসেনি, ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের রক্তের ভিতরে নিশ্চয়ই ভেজাল আছে, এই জন্য ওরা আসেনি। আর যারা ভেজাল না তারাই আছে। আমি আসরের আজান পর্যন্ত, পৌনে 4টা পর্যন্ত কথা বলবো। ও ভাই, এর ভিতরে যে কোটা ভেজাল আছে সে কোটাও তার আগে উঠে যাবে। সুতরাং যে কোটা আসেনি ও কোটাও ভেজাল, যে কোটা উঠে যাবে ও কোটাও ভেজাল। আপনারা আসল না ভেজাল? সবাই মিলে বলছো আসল না ভেজাল। তাহলে এবার বোঝা যাবে যে কোনটি ভেজাল আর কোনটি আসল। এবার আসুন, আমরা কিসের থেকে আলোচনা শোনার জন্য আসছি? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন, কোরআন থেকে। আচ্ছা বলুন, মাঠে এখন ধান লাল হয়ে গেছে না? তাহলে ধান কি বাড়ি ওঠার সময় না? নদীর চরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসল হচ্ছে। আপনি যদি এই 2 ঘন্টার সময় এখানে না বসে মাঠে কাজ করতেন তাহলে নিশ্চয়ই কিছু লাভ হইতো না ভাই? যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, তারা ভ্যান চালালে, রিক্সা চালালে আসার পর্যন্ত 200-300 টাকা আয় করতে পারতো না? সেসব ফেলাইতে এখানে বসিয়েছেন কেন? নিশ্চয়ই এর ভিতরে একটা লাভ আছে। লাভ নাই? ওটা হলো দুনিয়ার লাভ আর এটা হলো আখিরাতের লাভ। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে যখন কোন জান্নাতের বাগানে তোমরা অবস্থান করবে, সেখান থেকে কিছু ফলমূল আখিরাতের জন্য সংগ্রহ করিও। সাহাবী আসমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন, যেখানে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা হয় ওটাই হলো দুনিয়ার জান্নাত। তাহলে রাসূলের কথা সঠিক না বেঠিক? তাহলে রাসূলের ভাষায় এরা জান্নাত। এই জান্নাতে সকলকে আল্লাহ বসার তৌফিক দেয় না। সকলকে আল্লাহ জান্নাতের ভিতরে বসার তৌফিক দেয় না। তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ভিতরে বসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কি শোনার জন্য? এবার আল্লাহ রাসূল বলেন, আল কোরআন শাফিউম মুসাফফাফ ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবী আসমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে আর কাদের বিরুদ্ধে কোরআন নালিশ করবে? নবীজি বললেন, এই কোরআনকে যারা সামনে রাখবে। কোথায়? এই কথা বলেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ইমাম সামনে থাকে না পিছনে থাকে? কোরআনকে কোথায় রাখবো? তাহলে আপনার সামনে কি? মঞ্চে যারা বসে আছেন তাদের সামনে কি? ওই যে চেয়ারে যে কজন বসে আছে তাদের সামনে কি? তাহলে এই কোরআনকে যারা ইমাম বানাবে, কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে পৌঁছাই দেবে। বিশ্বাস হয়? আরো জোরে বলেন, বিশ্বাস হয়? তাহলে কোরআনকে যদি ইমাম বানাই, কোরআন আমাদের নদী পার করে দিতে পারবে না পারবে না? কোরআন আমাদের পুলসিরাত পার করে দিতে পারবে না পারবে না? কোরআন আমাদের জাহান্নামের টিকিট কাটা বন্ধ করে দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে কি পারবে না? এ বিশ্বাস আপনার আমার হয়? আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রাখবে, অর্থাৎ কোরআন